আমি তো বাসায় চলে আসছি। আরে কি হইছে? আমি তুমি দাঁড়াও না, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আরে কিসের সারপ্রাইজ? আর দাঁড়াও না একটু। আরে আরে সারপ্রাইজ তো আমি তোমাকে দিব। আরে আমিও তোমাকে সারপ্রাইজ দিব, একটু দাঁড়াও না। এমন আরে করতেছো ছাড়ো কেন? না। কি হইছে? তোমাকে আমি সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা ঠিক আছে তো, তুমি আমাকে অনেক ভালোবাসো, সারপ্রাইজ দিবা স্বাভাবিক। আমি অনেক দিন পরে আসছি জানো, তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে আসছি। অনেক তুমি যা যা বলছো আমি সব কিছু নিয়ে আসছি। আচ্ছা এখন বলো, তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা, আর কি জন্য তুমি এভাবে আমার মাথার উপরে খেতা দিয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরছো বলো তো। আরে তুমি অনেকদিন পর আসছো না, তোমাকে আমি অনেক ভালোবাসা দিব, অনেক আদর দিব, যে এইটাই সারপ্রাইজ। ও আচ্ছা, সেটা তো হবেই। আমি অনেকদিন পরে আসছি, ভালোবাসা আদর সবকিছু তো হবে। আচ্ছা যাই হোক, আমি তোমার জন্য যেটা আনছি সেটা তো তোমাকে এখন দেখানো লাগবে। শোনো, দেখো। এই যে আমি এক্ষুনি তোমাকে সব কিছু দেখাচ্ছি। তার আগে একটা কাজ করি, ঠিক আছে। দরজাটা বন্ধ না করে না, দিই। এমনই দেখো না। আরে না শুনো, তোমার জন্য আমি যে জিনিসটা আনছি না, সেটা যদি বাবা হঠাৎ করে আইসে দেখে ফেলে তাহলে একটা বিপদ হয়ে যাবো। দরজাটা বন্ধ করে তারপরে দেখা। আরে দরজা কেন বন্ধ করতে হবে? বাবা দেখলে দেখুক তো, বাবাকে তো আমরা অনেক ভালোবাসি, বাবা দেখলে কিছু হবে না, তুমি এমনি দেখাও না। আর না, দাঁড়াও, দরজা বন্ধ করে তারপর আমি দেখাচ্ছি। আরে এখন ঠিক আছে। হ্যাঁ, কি বাবা তুমি ফিসে আসছো কে? এই শোনো তো, এই তুই কে? তুই দরজার পিছনে কি করিস? কি ব্যাপার? এ ওকে। আরে আমাদের বাসার ওই যে ওয়াশরুমের টেপটা নষ্ট হয়ে গেছে না, ওই যে সেই মেকানিক আর কি। মিস্ত্রি মিস্ত্রি হ্যাঁ। মিস্ত্রি। কি ব্যাপার, তুমি আমাকে মারতেছো কেন? আমি তো সত্যি কথা বললাম, ওই মিস্ত্রি। চুপ! মিস্ত্রি এভাবে আপনি কিছু বলেন না কেন? আপনি মিস্ত্রি না? একদম কথা বলবি না। কে মিস্ত্রি নাকি কে তোর নাগর আমি সব কিছু জানি। কি বলছো এগুলান? হ্যাঁ তুমি একদম চুপ থাকবা, আমি এখন বলবো তুমি শুনবা। তুমি কি মনে করছো আমি হুট করে চলে আইছি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আইছি? না, এটার ভিতরে কিছু নাই, কিচ্ছু নিয়ে আসি নাই। আমি আমি খালি হাতে আসছি। আমার আসার কথা ছিল আরো 2 দিন পর, কিন্তু না, আমি যখন শুনছি আমার বাড়িতে আমার স্ত্রী অন্য পুরুষ নিয়ে এসে আমার বেডরুমে সময় কাটায়, তখন আমি পাগল হয়ে গেছি। আমি কখন আসবো সেই কক্সবাজার থেকে। না না জান, তুমি ভুল শুনছো। চুপ! আমি ভুল শুনছি? আমি যদি ভুল শুনি তাহলে এটা কি দৃশ্য? এটা কি দেখতেছি আমার নিজ চোখে? হ্যাঁ, উনি মিস্ত্রি। আবার কথা বলিস? আর একটা কথা বলবি তো তোকে আমি টুকরো টুকরো করে আমি গাঙ্গে বাসায় দিব। আর একটা কথা বলবি, তুই আসলে একটা নষ্টা মেয়ে। তোর সাথে আমি আর সংসার করব না, কারণ একটা নষ্টা মেয়ের সাথে থাকলে আমার জীবন তছনছ হয়ে যাবে। বের হয়ে যা, তোর ওই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে চলে যা। শুনো না জান, শুনো না, আমার কথাটা একটু বুঝো না। আরে বের হো বলছিস, বের হো, বের হো।